নমস্কার, বাংলা দুনিয়ায় সকলকে স্বাগত। তামিলনাড়ুর কোয়েম্বাটুর, যেখানে রয়েছে একটি বিখ্যাত যোগা সেন্টার যার নাম ঈশা ফাউন্ডেশন। এটার কর্ণধার হচ্ছেন সদ্গুরু, যার চর্চা এখন সারা ভারতবর্ষে জুড়ে। একজন বাবা অ্যালিগেশন এনেছেন যে তার দুটি মেয়েকে ওই ফাউন্ডেশনে জোর করে আটকে রাখা হয়েছে এবং তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে এবং অনেকের এইভাবে ব্রেন ওয়াশ করা হয়। তিনি এই অ্যালিগেশনটা এনেছেন মাদ্রাজ হাইকোর্টে, তিনি একটা পিটিশন করেছেন। এর এগেনস্টে মাদ্রাজ হাইকোর্ট তামিলনাড়ু গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছে যে এই যে অ্যালিগেশন তার এগেনস্টে তদন্ত করতে, এবং ইমিডিয়েটলি তামিলনাড়ু গভর্নমেন্ট সেখানে 150 জন পুলিশ ফোর্স পাঠিয়েছে। এটা হচ্ছে মূল কন্ট্রোভার্সির কেন্দ্রবিন্দু। এবং ঠিক তারপরেই সুপ্রিম কোর্ট স্বেচ্ছায় এই কেসকে নিজের আওতায়, নিজের তত্ত্বাবধানে এনেছে। এবং সুপ্রিম কোর্ট প্রথমেই যেটা বলেছেন যে এই ধরনের একজন প্রতিষ্ঠিত একটি বিখ্যাত সংস্থায় সেখানে কেন হঠাৎ করে একটা অ্যালিগেশনের ভিত্তিতে 150 জন পুলিশ ফোর্সকে সেখানে পাঠানো হলো। এটা সুপ্রিম কোর্টের যে বেঞ্চ, 3টি জাজের যে বেঞ্চ এবং তার হেড আছেন চিফ জাস্টিস DY চন্দ্রচূড়, তিনি বলেছেন যে এইভাবে একটা প্রতিষ্ঠিত সংস্থাকে দুর্নাম করা যাবে না এবং হঠাৎ করে 150 জন যে পুলিশ ফোর্সকে সেখানে পাঠানো হয়েছিল সেটা সম্পূর্ণ আনএথিক্যাল ওয়ার্ক। এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি জানিয়েছেন যে এখন থেকে এই কেসটা সুপ্রিম কোর্টের আন্ডারে এবং মাদ্রাজ হাইকোর্ট বা তামিলনাড়ু গভর্নমেন্ট কোনোভাবেই এই ঈশা ফাউন্ডেশনে কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। এর ঠিক পরেই এই যে দুজন মহিলা যার বাবা এই অ্যালিগেশনটা এনেছেন তারা প্রকাশ্যে স্বীকার করেছেন যে তার বাবা যে অ্যালিগেশন এনেছেন সেটা গত 8 বছর আগেও এনেছিলেন, কিন্তু সেটা সত্যি নয়। আমরা স্বেচ্ছায় এই ফাউন্ডেশনে, ঈশা ফাউন্ডেশনে আছি। সদ্গুরু যে ফাউন্ডেশন, এই ঈশা ফাউন্ডেশনে আমরা স্বেচ্ছায় আছি। আমাদেরকে কোনোভাবেই ব্রেন ওয়াশ করা হয়নি এবং আমাদের কোনোভাবেই জোর জবরদস্তি করা হয়নি। এই দুজন মহিলা, একজনের বয়স হচ্ছে 2 বোন, একজনের 39 বছর আর একজনের 42 বছর, এরা স্বীকার করেছেন সুপ্রিম কোর্টে যে কোনোভাবেই আমাদেরকে জোর জবরদস্তি করা হয়নি বা ব্রেন ওয়াশ করা হয়নি। এবং আরও অ্যালিগেশন আনা হচ্ছে যে এই সদ্গুরুর দুটি মেয়ে, তাদের কেন বিবাহ দিয়ে তাদের সেটেল করা হয়েছে, ওয়েল সেটেল করা হয়েছে, কেন তাদেরকে এই সন্ন্যাসীর জীবনযাপনে তাদেরকে প্রভাবিত করা হয়নি, ইনফ্লুয়েন্স করা হয়নি। এটা অ্যানাদার অ্যালিগেশন। তো এর এগেনস্টে যে ঈশা ফাউন্ডেশন, সেখান থেকে বলা হয়েছে যে ঈশা ফাউন্ডেশনে বহু মানুষ, বহু পুরুষ মহিলা নির্বিশেষে বহু মানুষ এখানে আছেন যাদের মধ্যে খুব সামান্য রয়েছেন যারা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী, কিন্তু এর বাইরে বহু মানুষ রয়েছেন যারা সন্ন্যাসী নয় কিন্তু তারা দীর্ঘদিন ঈশা ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন এবং সেখানেই থাকেন। সুতরাং কাউকে জোর করা হয় না। ঈশা ফাউন্ডেশন হচ্ছে একটা যোগ সংস্থা এবং সেখানে প্রত্যেকের অধিকার আছে। সেখানে প্রত্যেকের, সে বিবাহিত জীবনযাপন করবে না সন্ন্যাসিনী বা সন্ন্যাসী জীবনযাপন করবে, সেটা তার নিজস্ব অধিকার আছে এবং এই অধিকার কখনোই ঈশা ফাউন্ডেশন তার উপর চাপিয়ে দেয় না। এটা সম্পূর্ণ তার ইন্ডিভিজুয়াল মতামত। ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে এই কথা জানানো হয়েছে।